কুড়িগ্রামে একটা এয়ারপোর্ট চাই। একটা এয়ারপোর্ট যদি কুড়িগ্রামের চর অঞ্চলে তৈরি করা হয়, নিশ্চয়ই সেই অঞ্চলটাকে ডেভেলপ করতে আর বিশেষ কোনো প্রয়োজন পড়বে না। কেন দরকার কুড়িগ্রামে এয়ারপোর্ট? বিকজ কুড়িগ্রাম এমন একটা ভৌগোলিক অবস্থায়, বাংলাদেশের এমন একটা জায়গায় অবস্থান, যেখানে একটা এয়ারপোর্ট হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের চাকা ঘুরে যাবে। ধরুন, কুড়িগ্রামের রৌমারীর সাথে একটি স্থলবন্দর রয়েছে। ভারত থেকে সরাসরি পণ্য আনা নেওয়া করা যায়। রৌমারী পোর্ট, তুরা পোর্ট বলা হয়। তার পাশে ব্রহ্মপুত্র নদের উপরে যদি কোনো এয়ারপোর্ট নির্মাণ করা যায়, ওই বিশাল বিশাল চর ভাই, ওখানে এয়ারপোর্ট করার জন্য যে যদি জমি অধিগ্রহণ করা হয়, অনেক বেশি টাকা দিয়ে কিন্তু জমি কিনতে হবে না। মোটামুটি বাজার মূল্যে যদি জমি কেনা হয়, বাংলাদেশ সরকারকে অনেক বেশি টাকা খরচ করতে হবে না। সেখান থেকে নৌপথ, একই সাথে নৌপথ এবং এয়ারপোর্ট যদি কাছাকাছি থাকে, তাহলে সেই জায়গায় বাণিজ্য হয় অনেক বেশি। এই চরের মানুষ, এই কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের মানুষ, ওদিকে লালমনিরহাট, পঞ্চগড়, এই সাইডের লোকগুলো, রংপুরের লোকগুলো খুব সহজেই এই এয়ারপোর্টে যাতায়াত করতে পারবে, এবং সেটা একেবারেই সম্ভব। এয়ারপোর্টের পাশেই একটি স্টেডিয়াম তৈরি করা হোক, যেখানে ইন্টারন্যাশনাল খেলাগুলো পরিচালনা হবে, এবং এখানকার ছেলেমেয়েরা খেলাধুলায় উৎসাহিত হবে, এবং অর্থনৈতিকভাবে এই জায়গার অসংখ্য মানুষ কাজকর্ম করে খেতে পারবে। এয়ারপোর্ট হলে এখানে বাংলাদেশের সাথে উত্তরবঙ্গ এবং ঢাকা সহ অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও বেশি সহজ হবে। এখানে এয়ারপোর্ট হলে মিল ফ্যাক্টরি তৈরি হবে। অনেক উদ্যোক্তা যারা আছে, তারা এখানে এসে মিল ফ্যাক্টরি তৈরি করবে, গার্মেন্টস তৈরি করবে, অন্যান্য কলকারখানা তৈরি করবে। এখানে উত্তরবঙ্গের কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের বিভিন্ন চর অঞ্চল রয়েছে, সেখানে এয়ারপোর্ট তৈরি হলে, সেখানে নৌবন্দর তৈরি হলে ঢাকার সাথে চিটাগাংয়ের সাথে সরাসরি যোগাযোগ যখন শুরু হয়ে যাবে, তখন দেখবেন কুড়িগ্রামের চেহারা চেঞ্জ হতে 5 বছরও সময় লাগবে না। আপনারা কুড়িগ্রামের মানুষকে কেন ত্রাণ দিতে চান ভাই? কেন ল্যাট্রিন বানায় দিতে চান ভাই? হ্যাঁ, কুড়িগ্রামের মানুষকে সহযোগিতা করতে চান। বিভিন্ন এনজিও দেখি যে একটি করে ল্যাট্রিন তৈরি করে দেয়, মানে বিশাল উপকার করে এলাকার মানুষের। হ্যাঁ, একটা করে চুলা তৈরি করে দেয়, মাটির চুলা তৈরি করে দেয়, বিশাল উপকার করে। বাড়ির বেড়া তৈরি করে দেয়, বিশাল উপকার করে। ত্রাণ দেয়, বিশাল উপকার করে। ভাই, এসব লোক দেখানো উপকার কুড়িগ্রামের মানুষের আর দরকার পড়বে না। তারা এখন কষ্ট করতে শিখেছে, না খেয়ে থাকতে শিখেছে কুড়িগ্রামের মানুষ। সো এই লোক দেখানো উপকারের বার্তা দিয়ে নিজেদের পকেট ভারী করবেন, আজীবন কুড়িগ্রামের মানুষের গায়ে মঙ্গার ট্যাগ লাগিয়ে রাখবেন আপনারা নিজেরা, এটা সহ্য করব না ভাই। কুড়িগ্রামের ইয়াং জেনারেশন এখন কথা বলা শিখছে, তাদের ব্রেন এখন খুলছে। হ্যাঁ, তাদের ব্রেন খুলছে, তাদের আর ভূগোল বোঝানো যাবে না। আমাদের চাওয়া, আমাদের দাবি যদি যৌক্তিক হয়, তাহলে আপনারা অবশ্যই আমলে নেবেন। কুড়িগ্রামের মানুষকে আমি বলছি, কুড়িগ্রামের জনসাধারণকে আমি বলছি, আমরা ভাই এক থাকি, এক সুরে কথা বলি। দল যেটাই আসুক না কেন, যে দলই ক্ষমতায় আসুক না কেন, আমাদের কিচ্ছু যায় আসে না। ভোট আমরা যে যাকে দিতেই পারি, কিন্তু দিন শেষে আমাদের স্বার্থে আমরা এক থাকব। আমাদের এয়ারপোর্ট দরকার, চর অঞ্চলে এয়ারপোর্ট দরকার। আর কুড়িগ্রাম নৌবন্দরটাকে খনন করে ঢাকা থেকে সরাসরি অন্তত 20,000-25,000 বাল্বের যাতে অনায়াসে যাতায়াত করতে পারে, লাইটার যাতায়াত করতে পারে, সেই ব্যবস্থাটা করেন। সারা দেশের অর্থনীতিকে চেহারা চেঞ্জ হয়ে যাবে ভাই। কুড়িগ্রামের উত্তর অঞ্চলের মালামাল
পরিবহন করার জন্য কোনো ধরনের বিশেষ কোনো ব্যবস্থা নেই। কুড়িগ্রামের একটা মানে বাংলাদেশে কতটা গুরুত্বপূর্ণ ভৌগোলিকভাবে কুড়িগ্রাম সম্পূর্ণ অরক্ষিত। বিশাল সীমান্ত কুড়িগ্রামের সাথে, ইন্ডিয়ার সাথে। সেই সেই সীমান্ত এলাকার জায়গাগুলোকে সুরক্ষা করার জন্য তো এখানে অবকাঠামো নির্মাণ করতে হবে, মিল ফ্যাক্টরি তৈরি করতে হবে ভাই। এবং পরিবেশগত দিক দিয়ে অসাধারণ একটি জায়গা। ইনভেস্টররা আসে না এখানে, কলকারখানা নির্মাণ যারা করতে ইচ্ছা প্রকাশ করেন, শুধু যাতায়াতের জন্য তারা করতে পারছেন না। এই জায়গাটা আমাদের সবার আগে হাত দিতে হবে। শুধু এলাকার উন্নয়ন করবেন, একজনকে দুইটা ঘর তৈরি করে দিবেন, দুইটা গরু ছাগল কিনে দিবেন, 5টা ল্যাট্রিন বানিয়ে দিবেন, এটা উপকার না কুড়িগ্রামের মানুষের। এটা আর প্রয়োজন পড়বে না। ওরা, আবারও বলছি, কুড়িগ্রামের মানুষ না খাওয়া শিখে গেছে। ওরা কষ্ট করতে করতে, নদী ভাঙন, ক্ষুধা দারিদ্রের সাথে যুদ্ধ করতে করতে ওদের সহ্য হয়ে গেছে। এখন দয়া করে নতুন করে 5 কেজি চাল আটা নিয়ে ওদেরকে সাহায্য করতে যাবেন না প্লিজ। আমাদের দরকার এখন শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং খাদ্য। এই কয়েকটা জিনিসের সুনির্দিষ্ট সলিউশন দরকার। প্রিয় কুড়িগ্রামবাসী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার সাথে একমত হন তাহলে আওয়াজ দিবেন। আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যান তো একটা আছেই। আমি কুড়িগ্রামের কোনো নেতাও না, কোনো বিশেষ ব্যক্তিও না, কিন্তু আমি আহমেদ সাজু, আমি যে আন্দোলন শুরু করে দিয়েছি, আমি যা শুরু করে দিয়েছি, আমি থামতে রাজি না, আমি থামবো না ভাই। আমি যদি কুড়িগ্রামের মানুষের, সমস্ত মানুষের যদি একটা সুরাহা না করতে পারি, আমি আমি কি করব সেটা আমি পরে বিশ্লেষণ করব। বাট আমি চাই যে কুড়িগ্রামের মানুষের একটা স্থায়ী সমাধান হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।